আদনানকে নিয়ে, অমুককে নিয়ে, তমুককে নিয়ে আমরা পরে তৃতীয় ধাপে আমরা আসব। এটা হচ্ছে অধিকাংশ যুবকদের টেন্ডেন্সি। প্রথম দল শহীদ হবে, দ্বিতীয় দল শহীদ হবে, তৃতীয় দল গিয়ে বিজয়ী হবে। এ কথা যখন যুবকরা শোনে তখন ওই যুবক মনে করে যে আমি তৃতীয় দলের একজন, প্রথম দুই দলের সেনা। কারণ যেহেতু প্রথম দুই দল তো মারা পড়বে, এটা জানিস, এই জন্য ও ফিল করতেছে আমি তৃতীয় দল, আমি রেডি হচ্ছি। আগে প্রথম দুই দল এই সালাফি আহলে হাদিসরা, এই হুজুররা, যে যারা মেম্বার দাঁড়িয়ে কথা বলে, মাহমুদ বিন কাসেম, এরা যাক, আমরা তারপরে আসতেছি। আদনানকে নিয়ে, অমুককে নিয়ে, তমুককে নিয়ে আমরা পরে তৃতীয় ধাপে আমরা আসব। এটা হচ্ছে অধিকাংশ যুবকদের টেন্ডেন্সি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা এমন এক বাস্তবতা শুনেছি যেখানে মাহমুদ বিন কাসেম সাহেব সত্য প্রকাশ করতে দ্বিধা করেননি। তিনি হানাফিদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বললেন, ইসলামের মৌলিক বিষয় সম্পর্কেও তার কোনো গভীর জ্ঞান নেই, কেবল মুখে মুখে জিহাদ জিহাদ বলে বেড়ায়। এর বক্তব্য আমাদের চোখ খুলে দেয়। দিন শুধু আবেগের বিষয় নয়, দিন হলো জ্ঞানের, আমলের, ত্যাগের ও ঈমানের নাম। কেবল স্লোগান দিয়ে দিনের কাজ হয় না, দরকার সত্যিকার জ্ঞান, আকীদার বিশুদ্ধতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। আমাদের সমাজে অনেকেই আবেগের বশে কিছু শব্দ উচ্চারণ করে, কিন্তু তাদের ভিতরে ইসলামের আসল রূপরেখা অনুপস্থিত। মাহমুদ বিন কাসেম এই বাস্তব সত্যটাকে উন্মোচন করেছেন। আসুন আমরা সঠিক জ্ঞান অর্জনের প্রতি মনোযোগী হই, আবেগের সাথে সাথে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল আর বিশুদ্ধ উদ্দেশ্যকে নিজেদের জীবনের মূল চালিকা শক্তি বানাই। আমরা যেন হক কথা শুনেও তা অস্বীকার না করি, বরং তা মেনে নিয়ে নিজেদের সংশোধন করি। আপনাদের সকলের প্রতি অনুরোধ, এই বার্তাকে নিজের জীবনে বাস্তবায়ন করুন এবং অন্য ভাই বোনদের মাঝেও ছড়িয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেল এবি ওয়াজ কালেকশনে যুক্ত থাকুন। আরও গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ আমাদের সকলকে হক বুঝার এবং তা মেনে চলার তৌফিক দান করুন।